হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে স্বাগত সবাইকে। তো আজকে অনেক দিন পর, অনেক দিন পর না, কি খাবার নিয়ে আমি অনেক দিন পর যাচ্ছি। আমি দিদির বাড়িতে এসেছি। তো কি বাড়িতে আমাদের লাউ ছিলই বলতে, দিদি আগের দিন গেছিলো, তো লাউ ফাউ সব কিনে ওখানে রাখা ছিল। তো মা বললো আজকে লাউটা বানাবে। তো মা সেই বাজার গেল, সকাল সকাল গিয়ে সেই তোমার চিংড়ি মাছ নিয়ে এলো বাজার থেকে, নিয়ে লাউটা বানিয়েছিল, বেশ ভালোই বানিয়েছিল। তো দিদির বাড়ি যেহেতু একদম কাছে, আমাদের বেশি দূর নয়, তো সেই জন্য মা বললো যে যা তাহলে গিয়ে দিয়ে আয়। তারপরে মা আবার ডুমুরের তরকারি করেছিল আর পালং শাকটাও করেছিল। তো এগুলো নিয়ে আমি দিদির বাড়িতে গেলাম। গিয়ে দেখি সব এদিক ওদিক দৌড়াদৌড়ি করা স্টার্ট। তারপরে যাই হোক, আমার খিদে পেয়ে গেছিলো বিশাল, আর ওর মেয়েরও টাইম হয়ে গেছিলো খাওয়ার। তো ও আবার সব রকম দিয়ে খাবে না, ও আলু ভাজা দিয়ে খাবে, আলু পেঁয়াজ ভাজি দিয়েছিল দিদি, তো ওটা দিয়ে ও ভাত খেয়ে নিচ্ছিলো। অতটা বায়না তেমন করে না, ও খাওয়ার বিষয় নেই অতটা। তো যাই হোক, ও খেয়ে নিচ্ছিলো। তো আমরাও একেবারে বললাম দিদিকে চলো আমরাও তাহলে একেবারে খেয়ে নিই, দুপুর তো হয়েই গেছে। আর ছেলে বললো দিদির যে এখন খাবে না, পরে খাবে। অনেকবার বলা হয়েছিল, ও গেম নিয়ে এত মত্ত, ও এখন এসবের দিকে নেই, খাওয়া দাওয়ার দিকে নেই। তো যাই হোক, আমরা খেতে বসে গেছি। দেখতেই পাচ্ছ লাউ চিংড়িটা কিন্তু দারুণ হয়েছিল সত্যিকারে, কিন্তু আমি অল্প খেয়েছিলাম, কারণ দিয়েছিল এতটা, বাট আমি অল্প খেয়েছি, আমার অ্যালার্জি আছে ছোটো ছোটো চিংড়ি মাছগুলোতে। তো সেই জন্য আমি অল্প খেয়েছি। যাই হোক, তারপর খাওয়া দাওয়া হওয়ার পর একটু উঠে বসলাম আমি ওদের পাখিগুলোর কাছে। তারপরে ওখানেও এরা দেখছি নাচরবান্দা দৌড়াদৌড়ি করা আরম্ভ করে দিয়েছিল। তারপর মা ওদেরকে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিল। সেই তো কি কাণ্ড, ঘুমাবে না কিছুতেই। হ্যাঁ, ছেলের তো কান্না একেবারে স্টার্ট হয়ে গেছিলো, একেবারে না ঘুমাবো না আমি এখন, কেন ঘুমাবো, হ্যাঁ এইসব বলা স্টার্ট। সকালে সেই ওঠে ভোরবেলা। তো যাই হোক, হ্যাঁ তারপরে বিকালবেলা একটু দিদি বিকালবেলা কি রাতের দিকটা করে একেবারে লুচি করে নিয়েছিল রাতের জন্য, কেন তাড়াতাড়ি আমি ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো, কেন সন্ধে হয়ে যায় এখন শীতের বেলা আবার। সেজন্য দিদি একটু ফুলকো ফুলকো লুচি করেছিল, আমিও একটু দিদির সাথে করলাম, হালকা হালকা হাত দিয়ে। যাই হোক, হ্যাঁ করার পর তারপর আমি খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে আমি বাড়ির জন্যে দিদি টিফিন কৌটোতে দিয়ে দিয়েছিল, তো ওগুলো আবার বাড়িতে নিয়ে চলে এসেছিলাম মা আর বাবার জন্য। আর আমি ওখানে খেয়ে নিয়েছি ওদের সাথেই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি আমি আবার অন্য ভিডিও নিয়েও আসবো তোমাদের কাছে, আজ কেমন ভিডিও তোমরা পছন্দ করো সেটাও আমাকে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর চলো, আজকে আমার এটা ব্লগটা যদি ভালো লেগে থাকে, কিছু বলার নেই আর, আমি বুঝতে পারছি না কি বলবো। ঠিক আছে, আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো। টাটা।